রেশনাল সার্জারির আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমরা সার্জনরা অনেক ধরনের অপারেশন করি, গল ব্লাডার, অ্যাপেন্ডিক্স, হার্নিয়া, পাইলস, ফিস্চুলা, ফিশার, এগুলো কমন অপারেশন। এছাড়াও অনেক কোলোরেক্টাল সার্জারিজ, থাইরয়েড, ব্রেস্ট, ইসোফেগাস, প্যাঙ্ক্রিয়াস, লিভার, এই সমস্ত সার্জারি আমাদের হয়। কিন্তু এইসব সার্জারি করার সময় পেশেন্টকে অজ্ঞান করতে হয়, অ্যানেস্থেসিয়া। তো আপনারা কি জানেন যে ল্যাপ্রোস্কোপি সার্জারি করার সময় পেশেন্টকে কিন্তু জেনারেল অ্যানেস্থেসিয়া করতে হয়। ডাক্তারবাবু, আমাদের তো গল ব্লাডার সার্জারি হবে, তো এটা তো মাইক্রো হবে, তা এটা নিশ্চয়ই লোকাল অ্যানেস্থেসিয়া হবে। বা হার্নিয়া, এটা নিশ্চয়ই লোকাল, ছোটো অপারেশন লোকাল অ্যানেস্থেসিয়াতেই হবে। এটা আসলে বেশিরভাগ মানুষেরই সম্যক ধারণা নেই যে অপারেশান যদি ল্যাপ্রোস্কোপি হয় তাহলে কিন্তু লোকাল অ্যানেস্থেসিয়াতে করা যায় না, এটা জেনারেল অ্যানেস্থেসিয়াতেই করতে হয়। জেনারেল অ্যানেস্থেসিয়া মানে সম্পূর্ণ ঘুম পাড়িয়ে দেওয়া, অজ্ঞান করা। তো এতে কিছু সুবিধাও আছে, কিছু অসুবিধাও আছে, কিন্তু ল্যাপ্রোস্কোপি অজ্ঞান না করে হবে না। তার কারণ হচ্ছে যে ল্যাপ্রোস্কোপি করার সময় পেটের ভেতর আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস ঢোকাই। তো কার্বন ডাইঅক্সাইড গ্যাস ঢোকানোর জন্য আমাদের পেটের মাসেলস বা চেস্ট মাসেলসকে আমাদের কন্ট্রোলে আনতে হয়, অ্যানেস্থেসিয়া করে কন্ট্রোলে আনতে হয়, যাতে আমরা আমাদের ইচ্ছে মতো বা পরিমাণ অনুযায়ী গ্যাস ঢোকাতে পারি। কার্বন ডাইঅক্সাইড যদি পেটের ভিতর না ঢোকানো হয় তাহলে কোনোভাবেই ল্যাপ্রোস্কোপি করা যাবে না। কেননা আমরা ল্যাপ্রোস্কোপির সময় ইলেকট্রিক কটারি ইউজ করি, তো ওতে ফ্লেমস বেরোয়। তো যদি কার্বন ডাইঅক্সাইড পেটের ভিতর না থাকে তাহলে পেটে আগুন ধরে যেতে পারে। আমরা সবাই জানি যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আগুনকে নিভিয়ে দেয়। তো সেই জন্য কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। তো এই জন্য এই কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করার জন্যই আমাদের পেটটাকে ফোলাতে হয়, এবং পেটটা ফোলানোর জন্য আমাদের ফুল অ্যানেস্থেসিয়া অ্যান্ড কমপ্লিট মাসেল রিল্যাক্সেশন দরকার। তো এই ব্যাপারে আপনারা যদি খোদ অ্যানেস্থেটিস্টের মুখ থেকে এই কথাটা শুনেন তাহলে আমার মনে হয় একটা বেটার হবে। তাই আজকে আমি আমাদের আরজি হাসপাতালের চিফ অ্যানেস্থেটিস্ট ডক্টর রাজশ্রী ভট্টাচার্যকে ধরলাম। তো আমার মেন উদ্দেশ্য যেটা ছিল যে রোগীদের একটা আইডিয়া দেওয়া যে ল্যাপ্রোস্কোপিক সার্জারিতে কিন্তু ফুল অ্যানেস্থেসিয়ার দরকার হয়। এর আগে একটা ছোট ভিডিও আমি পোস্ট করেছি, কাল অথবা পরশু হবে, আমার ঠিক মনে নেই, লোকাল অ্যানেস্থেসিয়া করে অপারেশন, যেটা আমরা সার্জনরা নিজেই দিই। তো বিভিন্ন ধরনের অ্যানেস্থেসিয়া এবং তার কেন দরকার সেই সব নিয়ে ডক্টর রাজশ্রী ভট্টাচার্যের কথা শুনুন। ডাক্তার রাজশ্রী ভট্টাচার্য, ইনি আমাদের আরজি স্টোর হাসপাতালের চিফ অ্যানেস্থেটিস্ট। তো আমি ওনাকে জিজ্ঞেস করছি যে আপনি গল ব্লাডার অপারেশন যখন করা হয় তখন কিভাবে আপনি অ্যানেস্থেসিয়া দেন? গল ব্লাডার অপারেশনে মেইনলি জেনারেল অ্যানেস্থেসিয়াই দেওয়া হয়। ইনটিউবেশন করা হয়, গলায় একটা নল পড়ানো হয়, সেই নলটার মাধ্যমে পেশেন্ট শ্বাস প্রশ্বাস নেওয়ানো হয় একটা ভেন্টিলেটরের মাধ্যমে। তারপরে যখন অপারেশন শেষ হয় তারপর পেশেন্টের শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা আবার তাকে ফিরিয়ে দেওয়া হয় ওষুধের দ্বারা। আচ্ছা, অনেকেই রোগীরা প্রশ্ন করেন যে আমাকে অজ্ঞান করার সময় কি গ্যাস দিয়ে হবে নাকি ইঞ্জেকশন দিয়ে হবে, তো এটা কি দিয়ে হয় এক্স্যাক্টলি? এটা এক্স্যাক্টলি প্রথমত তো তাকে খালি অক্সিজেনই দেওয়া হয়, গ্যাস দিয়ে অজ্ঞান করার প্রচলন তো এখন চলে গেছে। তারপরে বিভিন্ন রকম স্টেজের মাধ্যমে ইন্ট্রাভেনাস ইঞ্জেকশনের মাধ্যমেই তাকে অজ্ঞান করা হয় এবং মাসেল রিল্যাক্সেশন দেওয়া হয়। এবার যখন তার গলায় নলটা পড়ানো হলো তারপরে সেই অ্যানাস্থেসিয়াকে মেনটেন করার জন্য তাকে 2-3 রকম অক্সিজেন, নাইট্রাস অক্সাইড বা আইসোফ্লুরেন, সিভোফ্লুরেন, এই টাইপের বিভিন্ন গ্যাসের কম্বিনেশান পেশেন্টের বয়স বা তার কি কি রোগ আছে তার উপর বিবেচনা করে দেওয়া। আচ্ছা, যে আগে যে আমরা শুনতাম যে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান হয়, তুই কি আজকাল সেগুলো ইউজ হয়? না, সেগুলো এখন ইউজ হয় না, ক্লোরোফর্ম অবসলিট হয়ে গেছে। অবসলিট কেন অবসলিট হয়েছে? ক্লোরোফর্মের সাইড এফেক্ট আছে, অ্যাপ্লিকেশনের অনেক অসুবিধে আছে, এখন টেকনোলজি অনেক এগিয়ে গেছে, এসব ডিজিটাল অ্যানাস্থেসিয়া মেশিন এসে গেছে, ডেলিভারি অনেক টেকনোলজি চেঞ্জ হয়ে গেছে। এগুলো ক্লোরোফর্ম বা ইথার এগুলো এখন তো আর
ইউজ হয় না সেই তো এই জেনারেল অ্যানেস্থেশিয়া ছাড়া আর কি কি অ্যানেস্থেশিয়া হয় এখানে? আর গল ব্লাডারে তো জেনারেল অ্যানাস্থেশিয়াই হয়, এছাড়া রিজিওনাল অ্যানাস্থেশিয়া হয় যেটা পিঠে ইঞ্জেকশন দিয়ে অর্ধেক অবশ করা হয়। রিজিওনাল অ্যানাস্থেশিয়া, এপিডুরাল অ্যানাস্থেশিয়া হয় যেটাও অর্ধেক অবশ হয় কিন্তু টেকনিকটা আলাদা। আচ্ছা আচ্ছা, গল ব্লাডার অপারেশন কি এই স্পাইনাল অ্যানেস্থেশিয়া দিয়ে সম্ভব? সম্ভব নয় বলবো না, তবে রেকমেন্ডেড নয়। অনেক জায়গায় হয়তো কলকাতার শহরতলিতে বা অনেক ছোটোখাটো জায়গায় করতে পারে খরচা কমানোর জন্য, কিন্তু আইডিয়ালি ল্যাপ্রোস্কোপি সার্জারিতে বা যে ওপেন সার্জারিতে জেনারেল অ্যানাস্থেশিয়াই প্রেফারেবল। সাধারণ মানুষের একটা ধারণা যে গল ব্লাডার সার্জারি ল্যাপারোস্কোপিক সার্জারির সময় শুধু লোকাল অ্যানেস্থেশিয়াতে হয়, তো এটা কি সত্যি? না, লোকাল অ্যানাস্থেশিয়াতে ফোড়া কাটা ছাড়া আর কিছু হয় না। লোকাল অ্যানাস্থেশিয়া মানে সেইটুকু জায়গা খালি অবশ হচ্ছে, যেটাতে ল্যাপ্রোস্কোপি বা ওপেন কীভাবে হবে? তার মানে গল ব্লাডার সার্জারি করতে গেলে আপনাকে জেনারেল অ্যানেস্থেশিয়া করতে হবে, লোকাল অ্যানেস্থেশিয়াতে হবে না। অবশ্যই 100%। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে এই সমস্ত এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। নমস্কার। ডাক্তার রাজস্বী ভট্টাচার্যের সঙ্গে কথাবার্তাগুলো আপনারা শুনলেন, তা আমার মনে হয় যে একটা আইডিয়া হলো ভবিষ্যতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও যদি আপনারা দেখতে চান বা শুনতে চান, সার্জারি সম্বন্ধে একটা মোটামুটি ধারণা করতে চান, তাহলে রেশনাল সার্জনের পরবর্তী ভিডিওগুলোতে খেয়াল রাখবেন, নজর রাখবেন। ধন্যবাদ।